আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আব্দুল হান্নান মাসুদ ভাই, অবহেলিত সমন্বয়ক। সমন্বয়কদের মধ্যে তিনি হচ্ছেন প্রথম সারির একজন সমন্বয়ক, কিন্তু তার নাম দিয়েছি আমি অবহেলিত সমন্বয়ক। তিনি একটি পোস্ট করেছেন 1 ঘন্টা আগে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 30 তারিখ শেষ হতে আরও 7 ঘন্টা 22 মিনিট 17 সেকেন্ড বাকি আছে। এটার মানে আপনি বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছে? প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটি ভিডিও আপলোড করেছিল রাত 12টার পরে। সেখানে ঢাকা দখলের যে ষড়যন্ত্র সে বিষয়ে তিনি সেখানে খুব সুন্দর করে 36 মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন, একটি প্রতিবেদন করেছেন, যেখানে লাস্টে আমরা যদি 7 মিনিটের ভিডিও দেখি, যারা দেখেন না আপনারা লাস্ট 7 মিনিট দেখবেন। সেখানে আওয়ামী লীগের আইনজীবী এসআই খান পান্না, জেটাই খান পান্না, তার ফোন কল ফাঁস আছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে কথাবার্তার ভিডিও রেকর্ড, ফোন আলাপ সেখানে ফাঁস করা হয়েছে। সেখানে স্পষ্ট দলিল প্রমাণ আছে যে কিভাবে আওয়ামী লীগ 30 তারিখের মধ্যে, মানে আজকের মধ্যে ঢাকাতে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য আনসার এবং অন্যান্য গেরিলা বাহিনীর মাধ্যমে তারা দখল করার একটা প্রচেষ্টা, সেই ধরনের ইঙ্গিত সেখানে আমরা পেয়েছি। এছাড়াও হাসিব নজরুল স্যার, যে সে ভারতের একজন দালাল এজেন্ট হিসেবে সে কাজ করতেছে এবং সরকার গঠন হওয়ার আগে 5 আগস্ট সরকার পতন হওয়ার আগেই যে তার সঙ্গে সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর যে বৈঠক হয়েছে সেই সব বিষয় সেখানে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে ইলিয়াস হোসেন ভাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট তথ্য সেখানে শেয়ার করেছেন। তো এটা নিয়ে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া কাজ করতেছে। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এই প্রতিবেদনটাকে সমর্থন করেছে এবং তার পক্ষেই কথা বলতেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু সমন্বয়ক, যেমন আব্দুল হান্নান, তিনি পোস্ট করেছেন, এখানে উনি হাসি রহস্য তামাশার মতন বিষয়টা উনি দেখতেছেন। উনি ইঙ্গিত করে ইশারা দিয়ে বলতেছেন যেটা যে 30 তারিখের আজকে মানে শেষ হইতে আর মাত্র 7 ঘন্টা বাকি আছে। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে আজকে তো 30 তারিখ, ঘটনা ঘটানোর কথা ছিল কিন্তু তো ঘটনা ঘটতেছে না, আর মাত্র 7 ঘন্টা বাকি আছে। তার মানে ইলিয়াস যে প্রতিবেদন করেছে এটা মিথ্যা। আমি যতই যাই বলি, ইলিয়াস যদি প্রতিবেদন আজকে যদি 30 তারিখে কোনো কিছু নাও ঘটে, এরপরেও সে যে তথ্যগুলো প্রচার করেছে লাস্টের দিকে 7 মিনিটের, যে কল রেকর্ডগুলো ফাঁস করেছে, এগুলো যদি আপনি দেখেন, এগুলো যদি বিশ্বাস করেন, তলে তলে যে ষড়যন্ত্র হচ্ছে এটা কিন্তু প্রমাণিত। আজকে 30 তারিখ হোক না হোক, ইলিয়াস ভাই কিন্তু লাস্টে বলছেন যে আপনার যদি নাও হয় তারপরেও এই ধরনের ঘটনা ঘটানোর প্রক্রিয়া আওয়ামী লীগ করতেছে, ষড়যন্ত্র লিপ্তে আছে, যে কোনো সময় ঘটাতে পারে। এই জন্য সতর্ক হওয়া দরকার এবং যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ আনছেন দলিল প্রমাণ সহকারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। তো সেই জায়গা থেকে যদি এখন এটাকে সমন্বয়করা এবং সরকারের পক্ষ থেকে যদি মানে এটাকে হাসি রহস্য তামাশার মতন দেখা হয়, তাহলে দেখা যাবে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। তখন হাই হতাশ করে কোনো লাভ হবে না। আর ইলিয়াস ভাইয়ের এই প্রতিবেদনটা সবাই সমর্থন করছে, কিছু লোক আছে যারা এখনও সমর্থন করতে পারতেছে না, যেমন আব্দুল হান্নান মাসুদ ভাই এর আগেও কথা বলেছে পিনাকি নিয়ে। আমার মনে হয় এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সেখানে আব্দুল হান্নান মাসুদ সে একজন সমন্বয়ক, ছাত্রদের একজন প্রতিনিধি। এই ছাত্ররাই কিন্তু আব্দুল হান্নানের পক্ষে এখন নাই। এবং আমি বলতে চাই আব্দুল হান্নান ভাই সহ যারা সমন্বয়ক আছেন, আপনারা এখন যে অবস্থানে আছেন মনে রাখবেন, আপনারা যেভাবে দেশ পরিচালনা করতেছেন এবং সরকারকে যেভাবে পরিচালনা করাচ্ছেন, অথবা সরকার আপনাদের কথা শুনতেছেন, অথবা সরকার যেভাবে আপনার পরামর্শ দেন না কেন, এখন জনগণ কিন্তু আপনাদের সাথে নাই। আপনারা মাঠে থাকলে পারে, ময়দানে নামলে পারে, ছাত্র জনতাদেরকে আপনারা আগের মতন পাবেন না। 5 তারিখে আগে যেভাবে পাইছেন আর পাবেন না। এই যে ইনফরমেশনটা ফাঁস করেছে ইলিয়াস ভাই, যে তথ্যগুলো দিয়েছে, ওইভাবে যদি কোনো একদিন যদি এইভাবে যদি হয়, সেনাবাহিনীর ভিতর থেকে, পুলিশের মধ্যে থেকে এবং গেরিলা বাহিনী তৈরি করে আনসারদের মধ্যে থেকে যদি এই ধরনের কোনো কিছু হয় সরকারকে পতন করার জন্য, তখন আপনাদের ডাক দিলে, আপনারা যদি ডাক দেন, আগের মতন লোক পাবেন না। কারণ আপনারা জনগণের এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার যে স্পিরিট ছিল, যে চেতনা ছিল, সেটা কিন্তু ধারণ করে দেশ পরিচালনা করতেছে না। হাসিব নজরুল একজন আইন উপদেষ্টা, তার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। সে কীভাবে কী করতেছে সেটা সবাই আপনারা জানেন, অবগত আছেন। মাহমুদুর রহমান একজন সাংবাদিক, তাকে জেল খাটিয়েছে। এরপরে সাংবাদিক ইলিয়াস, পিনাকি সহ বিদেশে বসে যারা এদেশের জন্য কথা বলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে, তাদের মামলাগুলো এখনও খারিজ হয় নাই। অনেক আলেম নামে এখনও জেলের মধ্যে বন্দি আছে। তো আর এই যে এসকন নিয়ে,
যে কর্মকাণ্ড এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যেসব কর্মকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, তো সরকার আসলে সেভাবে দায়িত্ব কোনো পালন করতে পারতেছে না। এই জন্য দেশের মানুষ সরকারের উপর কি মানে নারাজ। তো পরবর্তীকালে কোনো কিছু হলে পারে দেশের মানুষ, ছাত্র জনতা আপনাদের ডাকে ডাক দেবে না। এখানে আব্দুল হান্নানকে অনেকেই কমেন্টস করছে প্রচুর পরিমাণে, একটা ব্যক্তিকে আমি পাইলাম না যে আব্দুল হান্নানের এই কথার সাথে সে সমর্থন করছে। সবাই আব্দুল হান্নান আরও গালিগালাজ করতেছে এবং বলতেছে আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলো আপনারা কানে নিচ্ছেন না, আপনারা হাসি তামাশাভাবে দেখতেছেন, যে কোনো সময় ঘটনা ঘটে যাবে এবং আপনাদের সাথে আমাদেরকে পাবেন না। অনেকেই কমেন্টস করতেছে, তার ফ্যান ফলোয়াররা, তাকে যারা পছন্দ করতে এতদিন তারাই তাকে কমেন্টস করতেছে এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের পক্ষে তারা কথা বলতেছে। তো এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। এরা আস্তে আস্তে জনগণের সমর্থন হারাচ্ছে, ছাত্র জনতার সমর্থন হারাচ্ছে। সমন্বয়করা আর কয়েক মাস পরে গিয়ে তাদের কোনো ভ্যালু থাকবে কি না এই বাংলাদেশের মাটিতে, যদি মানুষের চাহিদা অনুযায়ী তারা যদি কাজ না করতে পারে, কথা না বলতে পারে, সংস্কার করতে না পারে, তাহলে কিন্তু খবর আছে। প্রথম আলোর পক্ষে আপনারা কথা বলেন, লিস্টার বিরুদ্ধে পক্ষে কথা বলেন, দালাল সাংবাদিক অথবা দালাল মিডিয়া যেগুলো আছে তাদের পক্ষে আপনারা যান এবং পিনাকির বিরুদ্ধে যান, সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশে মানে আপনারা জনপ্রিয়তায় থাকবেন। আগে হয়েছেন ভালো কথা, বিরুদ্ধে কথা বলে জনপ্রিয়তার স্থানে থাকবেন, আমার মনে হয় না এটা সম্ভব না। ঠিক আছে, তো এখানে আমি মনে করি আব্দুল হান্নান মাসুদ ভুল করতেছেন। বলবো ফিরে আসুন। এক সময় আসবে যখন আপনাকে টিভিতেও ডাকবে না কেউ, সমন্বয়ক বলে আপনাকে কেউ গণনাও করবে না। কিন্তু সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তারা কিন্তু তার জায়গা থেকে কিন্তু তারা স্ট্রং। ঠিক আছে, প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।